চৈত্র নবরাত্রির ৯ দিনে নবরূপে পূজিতা হন দেবী দুর্গা। এই প্রত্যেকটি রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। জানেন কি চৈত্র নবরাত্রির নবদুর্গার ৯টি রূপের আসল মাহাত্ম্য কি? এই ৯টি রূপের সাথে কিছু বাস্তবিক ব্যাখ্যাও রয়েছে। জেনে নিন মা দুর্গার প্রত্যেকটি রূপের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মের প্রধান একটি উৎসব হলো চৈত্র নবরাত্রি, যার অর্থ ৯ রাত। এটি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিনে শুরু হয় এবং ৯ দিন ধরে চলে, তাই এই উৎসবের নাম নবরাত্রি। নবরাত্রির ৯ দিনে দেবী দুর্গাকে বিশেষ রূপে পুজো করা হয়। দেবীর এই ৯টি রূপ নবদুর্গা বলেই প্রসিদ্ধ। নবদুর্গা হলেন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। নবরাত্রির এই ৯ দিনে দেবী দুর্গার ৯টি রূপের বিশেষভাবে আরাধনা করা হয়। কোন কোন রূপের আরাধনা করবেন এই ৯ দিনে আসুন জেনে নেওয়া যাক। শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিন অর্থাৎ প্রতিপদ তিথিতে শৈলপুত্রী রূপে পূজিতা হন দেবী দুর্গা। মাতা সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয় মায়ের এই রূপকে। দেবীর ডান হাতে থাকে ত্রিশূল, বাম হাতে থাকে পদ্ম। দেবাদিদেব মহাদেবের মতোই মাথায় থাকে অর্ধচন্দ্র। শৈলপুত্রীকে সঙ্গ দেন স্বয়ং নন্দী মহারাজ। ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিনে মা দুর্গা পূজিতা হন ব্রহ্মচারিণী রূপে। দেবীর এই রূপ শান্তি, সিদ্ধি এবং মোক্ষ এনে দেয় বলেই মনে করা হয়। এই রূপেই দেবীর এক হাতে থাকে কমণ্ডলু এবং অন্য হাতে থাকে জপমালা। চন্দ্রঘণ্টা। নবরাত্রির তৃতীয় দিনে দেবীর চন্দ্রঘণ্টা রূপেই পূজিতা হন। দেবীর এই রূপ সাহসের প্রতীক। কুষ্মাণ্ডা। চতুর্থ দিনে দেবীকে পুজো করা হয় কুষ্মাণ্ডা রূপে। দেবীর এই রূপে ৮টি হাত থাকে। এই রূপকে বলা হয় অষ্টভুজা। সিংহের উপর আসীন হন এই দেবী। স্কন্দমাতা। পঞ্চমী তিথিতে স্কন্দমাতা রূপে পূজিতা হন মা দুর্গা। দেবীর এই রূপকে আবার কার্তিকের জননীও বলা হয়। এই রূপে দেবী থাকেন চতুর্ভুজা। সিংহের উপর বসে থাকেন দেবী স্কন্দমাতা। কাত্যায়নী। ষষ্ঠী তিথিতে দেবীকে কাত্যায়নী রূপে পুজো করা হয়। এই রূপেই দেবী দুর্গা অসুরকে বধ করেছিলেন। কালরাত্রি। সপ্তমী তিথিতে কালরাত্রি রূপে এই দেবীকে পুজো করা হয়। এই রূপ অত্যন্ত হিংস্র ও অহংকারী। এই রূপে দেবী মহিষাসুরের ২ সহচর শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন। মহাগৌরী। মহাষ্টমীর দিন দেবী মহাগৌরী রূপে পুজো পান। দেবীর এই রূপকে বুদ্ধিমত্তা এবং শক্তি, শান্তি ও সাহসের প্রতীক বলেই মনে করা হয়। সিদ্ধিদাত্রী। নবমী তিথিতে দেবী দুর্গা সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হন। সিংহবাহিনী এই দেবী হলেন চতুর্ভুজা। এই রূপে দেবীকে সিদ্ধি, সফলতা এবং পরিপূর্ণতার প্রতীক বলেই মনে করা হয়। এই দেবীর উপাসনা করলে সব কাজ সিদ্ধ হয়, তাই এই দেবীর নাম সিদ্ধিদাত্রী। চৈত্র নবরাত্রির ৯ দিনে ভক্তি ও নিষ্ঠার সাথে নবদুর্গার আরাধনা করুন। দেখবেন সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং দেবী দুর্গা। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।